এই বাংলাদেশে বাইনারি রাজনীতি চলতো। একটি দল 5 বছর ক্ষমতায় থাকতো, আবার যখন তাদের শাসন ভালো থাকতো না, মানুষ আরেকটি দলকে 5 বছর আনতো। এভাবে করতে করতে আমাদের 55টি বছর চলে গিয়েছে। এদেশের আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সম্পদ দান করেছেন, নদী দান করেছেন, পাহাড় দান করেছেন, খনিজ সম্পদ দান করেছেন, কিন্তু এদেশের জনগণ ভালো, শাসক ভালো ছিল না। আমাদেরকে বলে যে একটা গরিব রাষ্ট্র, কিন্তু বাংলাদেশ মোটেও গরিব রাষ্ট্র নয়। বাংলাদেশ একটি সমৃদ্ধশালী রাষ্ট্র, কিন্তু বাংলাদেশের যারা শাসক ছিলেন তারা এদেশের হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করে এই দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দিয়েছে। বাংলাদেশের আজকে ব্যাংকগুলো শূন্য, মানি লন্ডারিং এর কারণে রিজার্ভ সংকট। আজকে স্বর্ণের দাম 2 লক্ষ টাকা। এটা স্বর্ণের দাম বাড়েনি, বরং আমাদের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আজকে আমাদের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা নাই। এদেশে এখন ঘরে ঘরে বেকার, মানুষের দৈনন্দিন ইনকাম বলতে নাই। একটি মানুষের তার সংসার চালাতে প্রয়োজন হয় প্রতিদিন হাজার হাজার টাকা, কিন্তু ইনকাম হলো 100 টাকা। মানুষ আজকে ক্ষুদ্র ঋণের জালে জর্জরিত। চিকিৎসা, মানুষ ভালোভাবে চিকিৎসা করতে পারে না, সন্তানদেরকে পড়ালেখা করতে পারে না, সন্তানদেরকে ভালো পোশাক দিতে পারে না, ভালো বাড়িঘর করতে পারে না। কেন হয়েছে? আমানতদারি নাই। তাই অতীতে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তাদেরকে আর নতুন করে কিছু দেখার দরকার নাই। 5ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশের জনগণের, মানুষের যে আকাঙ্ক্ষা, তারা একটি পরিবর্তিত বাংলাদেশ চায়, নতুন বাংলাদেশ চায়। এই নতুন বাংলাদেশ চালাইতে হলে যদি আপনারা পেতে চান, যেটা করতে হবে, বিগত দিনে যারা এমপি ছিলেন তারা আপনাদেরকে একটা কথাই বলছে, আমরা আগামীতে ক্ষমতায় আসলে উন্নয়ন করব, বলছে না? উন্নয়নের কথা বলে, কিন্তু দুর্নীতি করবো না এটা বলে না, চুরি করবো না এটা বলে না, লুটপাট করবো না এটা বলে না। এই যে ধোঁকাবাজি, হিপোক্রেসি, এগুলো আর জনগণ বিশ্বাস করে না। আমরা আপনাদেরকে বলবো, উন্নয়ন নয়, আমরা আপনাদের বরাদ্দকৃত টাকা, শতভাগ আপনাদের টাকা আপনাদের কাজে ব্যয় করব। আপনাদের জন্য যা আসবে, টিআর, কাবিকা, বয়স্ক ভাতা, জেলে ভাতা, বৃদ্ধ ভাতা, সব আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। একটি রাষ্ট্র, উন্নয়নশীল রাষ্ট্র হইতে 20 বছরের বেশি সময় লাগে না। উন্নয়নের প্রথম শর্ত হলো দুর্নীতি বন্ধ করতে হবে। আপনাদের ইসলামী আন্দোলনের কোন প্রার্থী যারা দাঁড়িয়েছে তাদের নামে কোনো দুর্নীতির অভিযোগ নাই, তাদের নামে কোনো ব্যাংক লুটের অভিযোগ নাই, তারা বিদেশে বাড়ি গাড়ি করে না, তারা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে না। সুতরাং আপনারা, অনেক দল আসবে, অনেক এমপি আসবে, হ্যাঁ দল বড় তাতে কি হয়েছে? দলের সবাই তো দুর্নীতিবাজ। নেতা বড় তো কি হয়েছে? নেতা তো টাকা পাচার করে। এখন ভোটের মৌসুম আসছে, আপনারা দেখবেন যে ভোট আসছে, নেতাও দেশে চলে আসছে। ভোট ছিল না, নেতা এই এলাকায় ছিল না। আমাদের দেশে একজন প্রার্থী আছেন, উনি গত 10-12 বছরের মধ্যে ভোলার সাথে কোনো সম্পর্ক রাখে নাই। নির্বাচন করার কথা ছিল ঢাকা, উনি ভোলা কখনো আসেনও নাই। এখন হঠাৎ করে মেহমান হিসাবে চলে আসছেন। ওনাকে ছাড়া নাকি উন্নয়নই হবে না। অথচ উনি যখন এমপি ছিলেন 2013 সালে, ভোলায় নদী ভাঙনের জন্য যে বরাদ্দ হয়েছে, উনি ওটা সংসদে বলেছিলেন যে এই বরাদ্দ বাতিল করতে হবে। কেন? বলছে এটা বরাদ্দ হলে আওয়ামী লীগ খেয়ে ফেলবে। আপনি আওয়ামী লীগের আমলের এমপি ছিলেন, আপনি লোকাল এমপি হয়ে যদি আপনি বরাদ্দ ধরে রাখতে পারেন, তাহলে আপনি এমপি হয়েছিলেন কেন? আপনি 5 বছর এমপি ছিলেন, বলেন ভোলার জন্য কি উন্নয়ন করেছেন? আজকে বলেন আপনি ভোলার চাঁদাবাজ বন্ধ করবেন। আপনার সাথেই তো জলদস্যুরা করে, আপনার সাথেই তো চাঁদাবাজদেরকে দেখতে পাওয়া যায়। আজকে ভোলা নদী ভাঙনের কারণে হাজার হাজার ফ্যামিলি গৃহহীন হয়ে পড়েছে, অর্থনৈতিক ভাবে দুর্বল হয়েছে। আপনারা যারা ক্ষমতায় আসেন, তারা এই অবৈধ বালু বহাল চালিয়ে এই ভোলাটাকে শেষ করে দিচ্ছেন। দ্বীপ জেলা ভোলায় 29টা গ্যাস কূপ, 6 ট্রিলিয়ন গ্যাস মজুদ আছে। এই যে আপনার ভেদুরিয়ার মাঝিরহাটে এখানে গ্যাস কূপ আছে, চরসিনাতে আছে, বোরহানুদ্দিনে আছে। ভোলার প্রত্যেকটা জায়গায় আল্লাহ আমাদেরকে খনিজ সম্পদ দান করেছে। আজকে অনেক বক্তব্য দিচ্ছি, আমি কথা বলতে কষ্ট হয়, তারপরে বলি শোনেন। 91 সালে ভোলায় গ্যাস পাওয়া গেল, কত হলো? 36 বছর। ভোলায় যারা নেতা ছিলেন, এমপি ছিলেন, তারা যদি ভোলায় বছরে 2টি করে মিল ফ্যাক্টরি করতেন,
72টা হতো, 3টি করলে 100-র উপরে হতো। ভোলায় কোনো বেকার থাকতো? কোন মানুষ কর্মহীন থাকতো? আজকে গ্রামে গঞ্জে গেলে দেখি মানুষের কাজ নাই, শুধু চায়ের দোকানে বসে আড্ডা। কি করবে? কারণ তাদেরকে আমরা কর্ম দিতে পারি না, তাদের কর্মস্থানের ব্যবস্থা করতে পারি না। অথচ ওনারা নেতা হয়ে আত্মীয়করণ আর দলীয়করণ করেছে। আমরা এই ধরনের নেতা আর আগামীতে দেখতে চাই না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করে আপনারা ভোট দেন, নির্বাচিত করেন, আমি দ্বীপ জেলা ভোলায় গ্যাস ভিত্তিক শিল্পাঞ্চল করবো ইনশাআল্লাহ। ভোলায় কোনো বেকারত্ব থাকবে না, ভোলায় যুবকদের কর্মসংস্থান হবে, সবার কর্মসংস্থান হবে। ভোলায় নারীরাও কর্মসংস্থান ব্যবস্থা করব, তারা কাজ করবে একদিকে, পুরুষরা করবে একদিকে, নিরাপত্তার সাথে। ভোলায় নদী ভাঙ্গন কবলিত এলাকা, ভোলাকে নদীর স্থায়ী বাঁধের ব্যবস্থা করা হবে। ভোলায় চিকিৎসার সমস্যা, দ্বীপ জেলা ভোলায় আপনারা জানেন আল্লাহ তাআলা আমাদেরকে মৎস্য সম্পদ দান করেছেন। এই দ্বীপ জেলা ভোলায় এটা কৃষি শস্য সম্পূর্ণ একটি মানে উদ্বৃত্ত খাদ্য শস্য থাকে আমাদের এই দ্বীপ জেলা ভোলায়, কিন্তু কৃষকরা এগুলো বাইরে পাঠাতে পারেন না। এই জন্য অর্থনৈতিক ভাবে এই জেলাকে সমৃদ্ধ করা যায় না। আগামীতে আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হই, ভোলায় মৎস্য সংরক্ষণ হিমাগার করব, খাদ্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ করব। তাহলে কৃষকরা সেখানে খাদ্যশস্য রাখতে পারলে কৃষকদের অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হবে, তারা সচ্ছল হবেন, এই এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন হবে। আমরা দ্বীপ জেলা ভোলাকে নিয়ে অনেক প্ল্যান করেছি, আমাদের অনেক ভিশন আছে। এই জন্য আপনাদেরকে সাথে চাই, আপনারা সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইদেরকে বলবো, যুবকরা আমাদের সাথে থাকেন। আপনাদের ভাষা আমি বুঝি, আপনাদের বয়স আমার বয়স কাছাকাছি, আপনারা আমাদের সাথে দেখা করতে পারবেন, কথা বলবেন। আমি ভোট দিলে এখানে এমপি হবো, ঢাকা যাব মাঝে মধ্যে কাজে, আর অন্যদেরকে ভোট দিলে ভোট পাবেন ভোলার, এমপি সাহেব থাকবেন ঢাকার। তার সাথে দেখা করা যাবে না, কথা বলা যাবে না, তাকে পাওয়া যাবে না। এটা ক্লিয়ার বুঝছেন তো? এরকম এমপি আমরা চাই না। নির্বাচন আসলেই এখন দেখা যায় 200-500 টাকা নিয়ে জনগণকে দিবেন। 5টি বছর 10টি বছর আল্লাহ তাআলা আপনাদেরকে রিজিক দিচ্ছেন না, আপনারা কষ্ট করছেন না, আল্লাহ তাআলা আপনাদেরকে খাওয়াইছে না। তো 5 বছর 10 বছর 50 বছর যদি চলতে পারেন, নির্বাচনের সময় কোন মুসলমান 200-500 টাকায় বিক্রি হইতে পারে? আর কেন টাকা দিবেন? ভোট হলো আপনাদের আমানত, আপনারা নেতা নির্বাচন করবেন, এটা তো আপনাদের অধিকার। আপনাদের অধিকার আমি কেন হারাম পন্থায় কিনবো? এটা একটা হারাম কবিরা গুনাহ। নেতা নির্বাচন করবেন আপনারা, সুতরাং কেউ যেন আপনাদের ইমানকে কিনতে না পারে। মুসলমান আপনারা আশরাফুল মাখলুকাত, আপনারা কি মুরগি? আর একটা খাসি ছাগলও তো 20,000, গরুও তো 1 লক্ষ টাকা, আর আপনাদেরকে 200 টাকা দিলেই আপনারা বোকা হয়ে যান। এটা হবেন না ইনশাল্লাহ। প্রিয় উপস্থিতি, আসছি, আপনারা জানেন দ্বীপ জেলা ভোলার সমস্যা। আমি ভোলা বরিশাল সেতুর জাতীয় কমিটির সেক্রেটারি, এটা নিয়ে অনেকদিন কাজ করেছি। ভোলা বরিশালের সেতু হবে ইনশাআল্লাহ, এটা বিদেশি অর্থায়নে হবে। আমরা জাপানি মিয়াগাওয়া কনস্ট্রাকশন কোম্পানির সাথে বসেছি, এটা নির্বাচিত সরকার আসলে হবে। এটা ফিজিবিলিটি হয়েছে। ভোলায় সার কারখানা হবে, ভোলার টেক্সটাইল মিল হবে, গার্মেন্টস হবে ইনশাআল্লাহ। আমরা ভোলাকে একটি সমৃদ্ধশালী ভোলা করব। আমরা চাই ঐক্যবদ্ধ ভোলা। শোনেন, এক দল আসলে আরেক দল থাকতে পারে না। আরে ভাই, একই বাড়ির 2 ভাই তো 2 দল করে। আজকে আমরা কি রাজনৈতিক সংস্কৃতি শিখেছি? আমরা যদি ইসলামী আন্দোলন বিজয়ী হই, এখানে আওয়ামী লীগ বিএনপি অন্য দল বুঝি না, আমরা সবাই মিলেমিশে থাকবো। কারণ মানুষ দুনিয়াতে বাঁচা কয়দিন? ইসলামকে প্রতিষ্ঠা করেন। ইসলাম হলো ন্যায় ইনসাফের মাপকাঠি। ইসলাম আসলে সবাই নিরাপদ, কেউ এলাকা ছাড়া মানে কেউ এলাকা ছাড়া লাগবে না। সুতরাং আগামীর ভোলা হবে ঐক্যবদ্ধ ভোলা, আগামীর বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ। এখন আসেন বাংলাদেশের শাসন ব্যবস্থা। বাংলাদেশে যদি সব দল দেখছেন ভুল করছেন, অতীতে যারা বারবার ভুল করেছেন, 12টি নির্বাচনে ভুল করেছেন, নেরা বেলতলায় যায় কয়বার? আপনারা গেছেন 12 বার, 13 বার আর যাবেন? সুতরাং আর বেলতলায় যাওয়া যাবে না। এবার সঠিক বিশ্বাস চরমায় মনোনীত প্রার্থীকে হাত পাখায় বিজয়ী করবেন ইনশাআল্লাহ। ভোলাবাসী ঐক্যবদ্ধ, সেটা শুধু ভোলার বহুরে নয়, সারা ভোলা আজকে মানুষ ঐক্যবদ্ধ যে ইসলামী দল এবং হাত পাখায় বিজয় করবে।
এখন কিছু কিছু দল বলে হাত পাকা উঠে গেছে, অমুকে বলে অমুকে মিশে গেছে। আমরা উঠে গেলে আপনারা দেখেন নাই, তাহলে সবচেয়ে বেশি ভোলার প্রচার, লিফলেট বিতরণ, গণসংযোগ সবচেয়ে বেশি করে কারা? হাত পাকা। এবং আমাদের দলের নেতা কর্মীদেরকে কিন্তু টাকা দেওয়া লাগে না। আমাদের দলে সবাই তারা আরো আইসা তাদের পকেটের টাকা খরচ করে। কারণ কি? তারা জানে যে তাদের নেতা নির্বাচিত হইলে তিনি এই এলাকার কোনো কিছু টিয়ার, কাবিকা, বয়স্ক ভাতা এগুলি চুরি করবে না। আমরা বুঝে শুনে রাজনীতিতে আসছি। বলায় 6 লাখ জনগণ থাকে, 4,06,000 ভোটার। আমি যদি আপনাদের হক নষ্ট করি, কিয়ামতের দিন আমার 6 লাখ লোকের কাছে জবাব কি করতে হবে? বাবারা, এমপি হওয়া ভাই এত সহজ না। আল্লাহ পাক আপনি যদি নামাজ রোজা কম করেন ছেড়ে দিবেন, কিন্তু পরের যে হক নষ্ট করবেন এটা আল্লাহ পাক ক্ষমা করবেন না। এটা বান্দার হক, বান্দার কাছে আপনার জবাবদিহি করতে হবে। আমরা কিন্তু বুঝে শুনে কিন্তু এখানে আসছি। যারা এখন মনে করে এমপি খুব মিষ্টি জিনিস, এটা সব না, অতীতে যারা ভুল করছেন তারাও কিন্তু এগুলো জবাবদিহি করতে হবে। প্রিয় ভোলাবাসী, বয়স্ক বাবার আপনাদেরকে কথা বলবো, জীবনে অনেক দলকে ভোট দিচ্ছেন, আগামীতে ভুল করবেন না। জীবনের শেষ ভোট দিবেন ইসলামের পক্ষে হাত বাঁকায়। যুবক ভাইরা, জীবনের প্রথম ভোট ন্যায় ইনসাফের মার্কা, হাত পাকা মার্কায় আপনাদের ভোট হবেন। অন্যান্য যারা আছেন ব্যবসায়ী মা বোন এই এলাকায়, তারা আপনারা প্রমাণ করবেন কোন আলেমকে পরাজিত করা মানে ইসলামকে পরাজিত করা। 92% মুসলমানের দেশে আপনারা কি ইসলামী দল পরাজিত হোক, হাত পাকা পরাজিত হোক এটা চান? কারা কারা চান না? কারা কারা আগামীতে 12 তারিখ হাত পাকা ভোট দেখবেন? আল্লাহকে সাক্ষী রেখে 2 হাত তুলে দেখা, 2 হাত তুলে দেখবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 12 তারিখে আপনারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটে হা ভোট দিবেন। হা ভোট, কারণ নতুন বন্দোবস্তে বাংলাদেশ চলুক এটা আমরা চাই। আগামী 12 তারিখ কেউ যদি বলে এই ইসলামী আন্দোলন কেন্দ্র ধরে রাখতে পারবে না, কিছু করতে পারবে না, আপনারা সব এখানে আসছেন, শতকরা 90 জন লোক ইসলামী আন্দোলনের না, তো ভোটের দিন কি আপনারা চাঁদের দেশে যাবেন? যারা বলে তারা তো ভোলা 30 বছরই নির্বাচন করে নাই, তারা ভোলায় 30 বছর নির্বাচন করে নাই জামাতে ইসলাম। তারা বলে আমরা কেন্দ্র ধরে রাখতে পারবো না। আমরা নাকি তোমরা পারবা? তারা এই এলাকায় নির্বাচন করে নাই, তারা জোটের সাথে ছিল। আজকে এই সমস্ত প্রপাগান্ডা ছড়ায়, মা বোনদের কাছে যে বলে যে অমুক মার্কা উঠে গেছে, অমুক মার্কা নাই, তাদেরকে ধরবেন, কথা রেকর্ডিং করবেন, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিবেন, আমাদের কাছে দিবেন, প্রশাসন ব্যবস্থা নিবে। এটা নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন। মিথ্যাচারের রাজনীতি করবেন না, সত্য রাজনীতি করেন, স্পষ্ট করেন, আপনার দাওয়াত আপনি পৌঁছান। আগামীতে আপনাদের সাথে ইনশাল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আজকে যারা এই প্রোগ্রাম আয়োজন করেছেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক। এই বাজারে যারা আছেন তাদের ব্যবসার মধ্যে বরকত দান করুক, যুবক ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থা করুক। এদেশে এই এলাকার যত ময় মুরব্বী আছে যারা অন্ধকার কবরেছে তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেব। আমাদের ফারুক সাহেব হুজুর আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেব। আমাদের এখানে অনেক ওলামা ইকরাম আছে, তাদের সাথে সম্পর্ক রাখবেন। ইসলামী আন্দোলনের সাথে সম্পর্ক রাখলে দুনিয়ায় লাভ, আখিরাতেও লাভ। তাহলে আমরা ইসলাম দেখবো, দুনিয়াতে আমরা বাঁচবো কয়দিন, আমাদের আল্লাহর কাছে যেতে হবে। তখন আমরা যদি ইসলামী দল না করি, সংগঠনের সাথে না করি, আল্লাহকে আমরা কিভাবে মুখ দেখাবো? ঠিক না? তাই আসুন 12 তারিখে সবাই সকাল সকাল কেন্দ্রে যাবেন, হাত পাকায় ভোট দিবেন, মা বোনদেরকে নিয়ে যাবেন, প্রত্যেকে 50-100 জন করে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, রোজা রেখে দোয়া করবেন, নামাজে দোয়া করবেন, শবে বরাত আসতেছে, দোয়া করবেন যেন ইসলামী আন্দোলন পীর সাহেব চরমনের মনোনীত হাত পাকা বিজয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। বিজয়ের পর আপনাদের সাথে ইনশাআল্লাহ এসে আবার দেখা করবো ইনশাআল্লাহ।